আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে সন্ধ্যায় ছিল আমার মেঝো ভাসুরের মেয়ের বার্থডে। এটা কিছুদিন আগের ভিডিও। ওই জায়গায় আমরা সন্ধ্যায় চলে যাই। কোনো আয়োজন ছিল না, পারিবারিকভাবেই কেক কাটা হয়। জান্নাতকে বলেছে আসতে, তো আমরা সন্ধ্যার দিকে গেলাম। ওখান থেকে পারিবারিক আয়োজন শেষ করে বাসায় এসেছি। নেক্সট ডে লাঞ্চের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ কলি এবং বেশি করে রসুন দিয়ে আমার কিন্তু লাল শাকটা ভাজা ভাজা করে খেতে খুবই ভালো লাগে। লাল শাক একটা ফেভারিট বলা চলে শাক। আর এটা ছিল একদম ক্ষেতের টাটকা। আমাদের এখানে একজন একদম টাটকা নিচের ক্ষেত থেকে নিয়ে আসে বিক্রি করতে। ওই শাকটা নিয়েছিল, এত সফট ছিল। অনেকগুলো শাক রান্না করেছে, একদম অল্প হয়ে গিয়েছে। লাল শাকটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আর দুপুরে ছিল টাটকা সেই কুমড়ো দিয়ে শিং মাছের ঝোল। এটাও আমি করেছি পেঁয়াজ পাতা দিয়ে, অথেন্টিকভাবে রান্না করা, মানে সচরাচর যে মশলায় বাঙালিরা রান্না করে খায় ওভাবেই একটা ঝোল করেছিলাম কুমড়োটা এত মিষ্টি ছিল, বহুদিন পরে মনে হলো যে একদম টাটকা খাবার খাচ্ছি। এখন কিন্তু অনেকেই আশেপাশে শাকসবজি বিক্রি করে, নিজেদের সবজি চাষ করা শাকসবজি, তো ওখান থেকে আমাদের কেনা মূলত এগুলি, তার জন্য টেস্ট অনেক বেশি। আর আজকে করেছিলাম টমেটোর চাটনি, এখানে পোয়া মাছ ভাজা, লাল শাক, কুমড়ো তরকারির ঝোল করেছিলাম শিং মাছ দিয়ে, আর ছিল শুটকির ভর্তা। এখন আমি বিকেলে মিটবল তৈরির জন্য একটা রেসিপি দেখাচ্ছি তোমাদের, একদম সিম্পলভাবে ঘরোয়া তৈরি করা। লেবুটার ছিলকা এভাবে ছিলে নিতে হবে। এই যে লেবুটা থেকে আমি ছিলে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ, বোনলেস মাংস নিয়েছি, একটা মুরগি, আর এখানে 3 কোয়া রসুন, একটা গাজর, একটা পেঁয়াজ, আর এখানে নিয়েছি আদা 1 টুকরো। আরও লাগবে এখানে টেস্ট অনুযায়ী গোলমরিচ, আরও লাগবে এখানে কাঁচামরিচ। আমি স্পাইসি একটু কম দিয়েছি, আমার বাচ্চার সাথে খাবে এর জন্য। আর নিত্য নতুন আয়োজন চেষ্টা করতে থাকি বাচ্চাকে দেওয়ার, খাক হলে না খাক, যেহেতু সে খাবার খায় না এর জন্য এত আয়োজন করি আসলে আমি। আমরাই খেয়ে নিয়েছি তৈরি করে। এটা তৈরি করা একদম সহজ, বাসায় তো মাংস আনা হয়, মাংসর সাথে ধনেপাতা, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচামরিচ, আদার টুকরা, রসুন, গাজর একসাথে ব্লেন্ড করে নিলাম। এখন আমি 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, সয়া সসে যেহেতু সল্ট থাকে, 2 টেবিল চামচ সয়াবিন তেল ভালো করে গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা এখন এই ডোটা তৈরি করে ডিপে রাখা যাবে, পেঁয়াজ কোনো গন্ধ হবে না, নষ্ট হবে না, সারা বছর খাওয়া যাবে। এখন আমি পানি হালকা কুমকুম গরম করেছি, এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তারপর এখানে মিটবলগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু গরম হওয়ার পরে পানিটা ফেলে মিটবলগুলো উঠিয়ে নেব। এবং এখন এই মিটবলগুলোকে আমি তেলে হালকা করে ফ্রাই করে নেব। মিটবলগুলো কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। রেস্টুরেন্টে যেরকম ভিতরে জুসি এবং সফট থাকে, অবিকল ওরকম হবে। বাসায় ট্রাই করে দেখতে পারো। সিম্পল উপকরণে বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত মিটবল তৈরি হয়ে যাবে মাত্র 15 মিনিটে। স্বাস্থ্যসম্মত খাবার আমাদের খাওয়া উচিত। আর বাসায় তৈরি খাবার এমনও এটার উপকরণ বেশি ভালো হয়, উপকার স্বাস্থ্যের জন্য। আমি তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের মিটবল পরিবারের জন্য। সবাই ভালো থেকো, সিস্টার ব্লগের সাথে থেকো। বাই বাই।